নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থও আছেন। বন্ধুরা, রাজ্যের ছেলে মেয়েদের জন্য একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ভূমি দপ্তরে। এখানে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের ভূমি সংস্কারে অফিসার পদে নিয়োগ করা হচ্ছে এবং আমিন পোস্টও নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন পোস্ট রয়েছে বন্ধুরা, আপনাদের বিভিন্ন যোগ্যতার বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে ভালো বেতনের একটি চাকরি বন্ধুরা পেয়ে যাচ্ছেন আপনারা আবেদন করলে। কেননা বন্ধুরা, আপনাদের কোনো এখানে লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না, সরাসরি আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তাহলে বন্ধুরা দেরি কিসের, চলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সমস্ত তথ্যগুলি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনাদের এজ কত থাকতে হবে, কবে লাস্ট ডেট রয়েছে এই আবেদন করার জন্য, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং বেতন কাঠামো কত দেওয়া হবে, সমস্ত তথ্যগুলি A to Z আপনাদের জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন অ্যান্ড তক্ক আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকছে সববারের মতন, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন, যাতে আপনারা নতুন এবং নিয়মিত চাকরির আপডেট এইভাবে পেয়ে যান। আর আপনাদেরকে বারবার বলি কি, আপনারা কোন জেলা থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যখন আপনাদের জেলার কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আপনাদেরকে এইভাবে ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যগুলি জানিয়ে দেব। তো চলো বন্ধুরা, এরপরের অফিসিয়াল নোটিশে সমস্ত তথ্যগুলি জানা যাক এবং বিস্তারিত ধরা যাক। তো দেখো, এই নোটিশটি পাবলিক করা হয়েছে 27/1/2025, মানে রিসেন্টলি আপনাদের প্রকাশিত করা হয়েছে এই নোটিশটি বন্ধুরা। এখানে নোটিশ নম্বরটা রয়েছে 2/2025। দেখো বন্ধুরা, এই নোটিশটি বাংলাতে এবং ইংরেজিতে দুটো ভাষাতে আপনাদের বলা হয়েছে। এইখানে আমি দুটো ভাষাতেই আপনাদেরকে জানিয়ে দেব। তো দেখো, আপনাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি বিভিন্ন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। মোট 4টি পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। একটি রয়েছে ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার অ্যাডিশনাল, আরেকটি রয়েছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং 3 নম্বর যে পোস্টে নিয়োগ করা আছে সেটি রয়েছে ক্লার্ক পদে। ওই চতুর্থ পোস্টে যেটা নিয়োগ করা আছে আমিন বা সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। এই 4টি মোট ভ্যাকেন্সিতে আপনাদের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, 4টি পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এইখানে দেখো, বাংলাতে আপনাদের বলে দিচ্ছি, প্রথম যে পোস্টে রয়েছে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ অধিকারী, 2 নম্বর রয়েছে সহকারী ভূমি অধিগ্রহণ অধিকারী, 3 নম্বর রয়েছে ক্লার্ক মানে করণীয় এবং 4র্থ নম্বর রয়েছে আমিন এবং সার্ভেরিয়াল। ঠিক আছে, এই সব 4টি পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এইখানে আবেদন করার জন্য পোস্টের জন্য আলাদা আলাদা আপনাদের যোগ্যতা চাওয়া হয়েছে এবং আলাদা আলাদা ডেট আপনাদের রয়েছে ইন্টারভিউ দিন। এইখানে মান্থ আপনাদের কত দেওয়া হবে সেটা উল্লেখ করা আছে। তো চলো একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, এখানে সুপারভাইজার আমিন পোস্টে যদি আপনারা আবেদন করেন তাহলে দুটো আপনাদের ভ্যাকেন্সি রয়েছে। এইখানে আপনাদের যেটা এলিজিবিলিটি রয়েছে সেটি রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যান্ড সুপারভাইজার আমিন LR সেটআপ, মানে আপনাদের এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা। সুপারভাইজার আমিন পোস্টের জন্য আপনাদের অভিজ্ঞতা থাকতে হচ্ছে। দেখো, 2 নম্বর যে পোস্টটা নিয়োগ করেছে ক্লার্ক, এর জন্য দুটো ভ্যাকেন্সি রয়েছে। এইখানে আপনাদের SHC অথবা HC এনি গভর্নমেন্ট সার্ভিস থেকে আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হচ্ছে এই পোস্টের জন্য আবেদন করার জন্য। 3 নম্বর যে পোস্টে আপনারা আবেদন করবেন সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার, এর জন্য দুটো ভ্যাকেন্সি রয়েছে। এইখানে আপনাদের কাজের যেটা অভিজ্ঞতা থাকতে হবে RO অ্যান্ড অ্যাবভ দ্য LR সেটআপ, এই পোস্টে আপনারা এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর 4র্থ নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাডিশনাল ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার, এর জন্য দুটো ভ্যাকেন্সি রয়েছে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে SR2 এবং LR সেটআপ, এই পোস্টের জন্য আপনাদের এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো প্রত্যেকটি আপনাদের এলিজিবিলিটি মনে রয়েছে বন্ধুরা। তো ক্লিয়ার হয়েছে আপনাদের প্রত্যেকটি কাজের জন্য আপনাদের কি অভিজ্ঞতা থাকতে হবে। এবং এইখানে যে ইন্টারভিউ দিন রাখা হয়েছে সেটি আপনারা দেখো, অ্যাডিশনাল ল্যান্ড অ্যাকুইজিশন অফিসারের জন্য 28 তারিখ রাখা হয়েছে ডেট অফ ইন্টারভিউটা। এখানে 11টার সময় আপনাদের হচ্ছে
এবং এইখানে দেখো 2 নম্বর যে পোস্টে রয়েছে অ্যাকুশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ল্যান্ডের জন্য 28 তারিখে এইটাও রয়েছে 12টার সময়, মানে 1 ঘন্টা পরে আপনাদের এই পোস্টের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। এবং 3 নম্বর যেটা পোস্টে আপনাদের নিয়েছে ক্লার্ক, এর জন্য আপনাদের ইন্টারভিউটা রয়েছে 3/3/2025, মানে মার্চের আপনাদের 3 তারিখে রয়েছে এই ক্লার্ক পোস্টে ইন্টারভিউটা। 11টার সময় আপনারা পৌঁছে যেতে হবে। এবং আমিন পোস্টের জন্য যেটা রয়েছে 3 তারিখেই, সেটা আপনাদের সময় রয়েছে 1টার সময়, দুপুর 1টার সময় আপনাদের আমিন এবং সুপারভাইজারের ইন্টারভিউটা হচ্ছে। ক্লার্কের জন্য 3/3/2025 11টার সময় আপনাদের ইন্টারভিউ হচ্ছে। তো এইগুলি ডেটে আপনাদের ইন্টারভিউ হবে এই পোস্টের জন্য, ঠিক আছে। এখানে দেখো বেতন কাঠামোর কোনো উল্লেখ করা হয়নি। বেতন কাঠামো আপনারা যখন নিয়োগ করা হবেন তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কত বেতন আপনারা পেয়ে যাবেন। এইখানে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের থেকে আপনাদের এই বেতনটা দেওয়া হবে বন্ধুরা। দেখো আপনাদের আবেদন করার জন্য এজ কাঠামো তো থাকতেই হবে বন্ধুরা। তো এজ কাঠামো কি বলা হয়েছে, আপনাদের বয়স যদি 1/2/2025 অনুযায়ী 65 বছরের মধ্যে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যদি 66 বছর হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন না। ম্যাক্সিমাম বয়স আপনাদের 65 বছর চাওয়া হয়েছে। এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট যেটা রয়েছে 20/2/2025 তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন। আবেদন করার জন্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা এইখান থেকে পাবেন না। এই অফিসিয়াল নোটিশে আপনাদের বলা হয়নি অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে নিজে বানাতে হবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা সাইবার ক্যাফে থেকে বা আপনার কম্পিউটার থেকেও আপনারা ওয়ার্ড থেকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম বানাতে হবে, যেমন অ্যাপ্লিকেশন ফর্ম থাকে সেইভাবে আপনারা বানাবেন। তারপরে নিজের একটা ডান পাশে আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি দিয়ে দেবেন। তারপরে সমস্ত তথ্যগুলি আপনারা লিখে দেবেন বন্ধুরা পরিষ্কারভাবে। তারপরে এর সঙ্গে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট যা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে সেই প্রয়োজনীয় ডকুমেন্টটা দিয়ে দেবে। কী প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে, আধার কার্ড লাগবে অথবা আপনার ভোটার কার্ড দিতে পারেন, আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দেবেন, প্রত্যেকটি আপনার এডুকেশন সার্টিফিকেটের আপনারা দিয়ে দেবেন বন্ধুরা, মার্কশিট এবং যে আপনাদের এডুকেশন সার্টিফিকেট রয়েছে সমস্ত আপনাদের অ্যাটাচ করে দেবেন জেরক্স কপি। তার সঙ্গে আপনারা সেলফ অ্যাটেস্টেড করতে অবশ্যই করবেন বন্ধুরা, এটা ভুলবেন না আপনারা, প্রত্যেকটি আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। এবং আপনাদের অবসরপ্রাপ্ত যারা রয়েছেন তাদের সার্টিফিকেট অবশ্যই দিয়ে দেবেন, মেনশন করবেন। এইখানে দেখো আপনারা কোথায় পাঠাতে হবে, পাঠাতে গেলে আপনাদেরকে দ্য স্পেশাল ল্যান্ড অ্যাকুরেকশন অফিসার মুর্শিদাবাদ, রুম নাম্বার 407, 3rd ফ্লোর, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বারামপুর, মুর্শিদাবাদ, এই ডিস্ট্রিক্টে আপনাদের পাঠিয়ে দিতে হবে বন্ধুরা বাই পোস্টের মাধ্যমে। দেখো বাই পোস্টের মাধ্যমে এই ঠিকানাতে আপনারা পাঠিয়ে দিতে হবে। আপনাদেরকে 20/2/2025 তারিখে তক আপনারা আবেদন করতে পারছেন ছুটি বাদ দিয়ে। এইখানে আপনারা ইন্টারভিউ দিন যেদিন যাবেন সেদিন আপনার কোনো ডিএ দেওয়া হবে না অফিস থেকে, আপনাদের নিজে খরচে আপনাদের পৌঁছে যেতে হবে সেন্টারে। তো বন্ধুরা আপনাদের এই চাকরিতে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন অবশ্যই করে দেন। এইখানে দেখো আপনাদের কি বলা হয়েছে, এত দ্বারা ঝাড়খণ্ড সীমান্তে বেড়ুয়া সেতুর কাজ হইতে মুর্শিদাবাদ জেলা ফারাক্কার কাছে জাতীয় সড়ক 34-এর সাথে মিলিত করার জন্য জাতীয় সড়ক 80-র সংযোগ স্থাপনা নির্মাণকল্প জমি অধিগ্রহণের উদ্দেশ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিকট হইতে নিম্নলিখিত পদসমূহ চুক্তির ভিত্তিতে অস্থায়ী নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। তো বন্ধুরা এটি শুধুমাত্র চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এইখানে দেখো আপনাদের যারা এখানে আবেদন করবেন তারা অবশ্যই সরকারি যেমন অবসরপ্রাপ্ত কর্মচারী হয়ে থাকেন তারাই এইখানে আবেদন করতে পারছেন। এইখানে যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না। যারা সরকারি চাকরি করতেছিলেন আগে, তারা যারা অবসরপ্রাপ্ত রয়েছেন মানে যারা রিটায়ারমেন্ট রয়েছেন তারাই এইখানে আবেদন করতে পারছেন। এই নোটিশটি পাবলিক করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ কালেক্টর ডিএম অফিস থেকে, আপনাদের ল্যান্ড অপশন সেকশন থেকে আপনাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। তো বন্ধুরা যদি আপনারা আবেদন করতে চান তাহলে অবশ্যই আবেদন করুন। আপনাদের জন্য 4টি পোস্টে নিয়োগ করা হচ্ছে, ভালো পরিমাণের একটি বেতন থাকবে। আপনাদের কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, এখানে সরাসরি আপনাদের ইন্টারভিউ দিন দেওয়া আছে। আপনার ইন্টারভিউ দিয়ে আপনারা চাকরিটা পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগা থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, জয়।